أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই ভিডিওটা দেখার পর আরও অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ দেখার পর কে বা আবার খারাপ থাকতে পারে? তো আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে ১২তম বারের মতো উমরা হজ পালন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে সকাল ৭:৩০ এরকম মেবি বাজে। তো আমরা হচ্ছে তাওয়াফ করতেছিলাম। আর এই বছর প্রচুর 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 মানুষ হয়েছে। বিগত ১০ বছরে মনে হয় না যে এত মানুষ হয়েছে। আরবিতে বলে জাহামা, প্রচুর পরিমাণ জাহামা হইছে। আর আমাদের ওখানে হচ্ছে তাওয়াফ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সাফা মারোয়াতেও তাওয়াফ করব। কাবা শরীফের ওই জায়গায় যেমন ভিড় ছিল, সাফা মারোয়ার এই জায়গায় এত পরিমাণ ভিড় বলার মতো না। মানে একদম ধীরে ধীরে চলতে হইতেছে, কারণ সামনের দিকে কোনো জায়গাও নেই, আবার পিছনের দিকে আপনি ঘুরে যাবেন, পিছনের দিকেও কোনো জায়গা নেই। তো আমরা হচ্ছে এই জায়গায় মানে তাওয়াফ করা প্রায় শেষ, মানে শেষ এসে এখন আর ২টা রাউন্ড দিলে পরে আমাদের আলহামদুলিল্লাহ উমরা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সোজাসুজি গেলে পরে তারপরে একটু ভিড়টা কম, কিন্তু সাফা মারোয়ার যে পাথরটা আছে ওই জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণ ভিড় হয়, কারণ ওই জায়গায় হচ্ছে মানুষ মানে তাওয়াফ করে এসেই হচ্ছে ওই জায়গায় যে কাবার দিকে তাকায় যে দোয়া করে, ওই জায়গায় একটু বেশি ভিড় হয়। যাই হোক, এই যে নীল যে লাটগুলো দেখতে পারতেছেন, এই জায়গায় হচ্ছে পুরুষরা একটু জোরে জোরে যায়, কতজনে দৌড়ায় যায় বা কেউ একটু তাড়াহুড়া করে হাঁটে। আর মহিলারা ধীরে ধীরে গেলেও কোনো অসুবিধা নাই। আমাদের সাথে যেহেতু কোনো ছেলে লোক ছিল না, আমরা ৩ জন মহিলা মানুষ ছিলাম, তাই আমরা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে করছি। আর আমরা ফজরের সময় থেকে তাওয়াফ করা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমাদের উমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওই যে দেখুন সাফা মারোয়ার যে পাথর আছে ওই জায়গায়, আর ওই জায়গায় প্রচুর পরিমাণ ভিড় হয়। প্রথমেই বললাম, ওখানে সবাই দাঁড়ায়া কাবার দিকে তাকায়া হচ্ছে দোয়া করে। জানি না আবার কবে এরকম পবিত্র জায়গায় আসতে পারবো আল্লাহর ঘরে। তবে আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে বারবার নসিব দেয়, আমি যেন পবিত্র মাটিতে আসতে পারি। 10:30টার ভিতরেই আমাদের উমরা কমপ্লিট হয়ে গেছে। আমরা ৩ জনে হচ্ছে চলে আসছি বাস স্ট্যান্ডে। আর আইসেই হচ্ছে আমাদের বাসটা আমরা খুঁজবো। আর বাস খুঁজতে 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 এত বেশি বিরক্ত লাগতেছিল। রোজা রেখে হচ্ছে উমরা করছি, আবার ঠান্ডা ঠান্ডায় করছি, তো সকাল সকাল তেমন একটা কষ্ট হয় নাই। তারপরও আর কি উমরা করাতে একটু কষ্ট, আপনারা জানেন যারা করছেন। যাই হোক, এখানে হচ্ছে বাস খোঁজার পর আমাদের যে বাসটা ছিল ওই বাসটা আমরা পাই নাই কে। পরে হচ্ছে আমরা একটা ট্যাক্সিতে আসছি, ৩ জনে ৩০ টাকা ভাড়া লাগছে। হোটেলে আসার পর আমরা ৩-৪ ঘন্টা রেস্ট নিছি, যার যার মতো ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে একটু ঘুমাইছিলাম। জোহরের আজান আগেই দিয়ে দিছিল, আমরা ঘুমিয়ে থাকতে তো আমরা ঘুমের থেকে উঠে জোহরের নামাজ পড়া বোরকা টোরকা পরে নিছি। এখন যাব হচ্ছে আমরা মক্কায়। মক্কায় গিয়ে হচ্ছে আমরা আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের ইফতারও ওখানে করব। পরে হচ্ছে এশারের নামাজ পড়বো, খাবারের হোটেল থেকে খাবার নিয়ে আবার এই যে মানে আমরা যেই হোটেলে থাকি এই হোটেলে চলে আসবো। এখানে এসে হচ্ছে ৩ জন একসাথে বসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে আবার আমাদের রাত ২টার সময় বাস আছে মদিনার জন্য আর কি, বাস ছাড়িয়ে দিবে। তা আমরা যেহেতু ৩ দিনের জন্য আসছি, মানে আমাদের ওইরকম হাতে তেমন একটা সময় নাই কে, আমরা ঝটপট আমাদের উমরা করা হয়ে গেছে। আবার এখন হচ্ছে আমরা এই যে যাইতেছি মক্কায়, মানে এসে রানিংয়ের উপরে যেটা বলে আর কি। যাই হোক, আমরা ৩ জন আসছিলাম, ৩ জন একসাথে অনেক অনেক বেশি মজা করছি, অনেক বেশি গল্প টল্প করছি। আর আমার পাশে যে আন্টিটাকে দেখতে পারতেছেন, উনি এত ফানি, মানে এত ফানি ফানি কথা বলে, মানে হাসতে হাসতে জীবনের অবস্থা একদম টাইট হয়ে গেছিলো। তো এই যে দেখুন, আমি যে কয়েকদিন আগে নতুন যে বোরকাটা কিনছিলাম সেই বোরকাটা পরে এখন আমি মক্কায় যাইতেছি। আর আগের বোরকাটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, যেহেতু তাবুক থেকে আসছে, লং একটা জার্নি ছিল, আবার ওইটা পরেই হচ্ছে আমি উমরা করছি, এজন্য এখন নতুন ফ্রেশ বোরকাটা পরলাম। আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পারতেছেন, এই ব্যাগটার ভিতরে কিছু খাবার আছে, যেমন খেজুর, কলা, বিস্কিট, এটা সেটা আর কি আবিজাবি। এগুলো হচ্ছে ওই আন্টির হাজব্যান্ড আন্টিকে কিনে দিছিল আসার সময়। তো আমরা যেহেতু রোজা ছিলাম, তো আমাদের খাওয়া হয় নাই, তো এই জন্য নিয়ে যাইতেছি মক্কায়। মক্কায় যখন ইফতার করব তখন এগুলো দিয়ে ইফতার করা হবে। আর মক্কায় বা মদিনায় কিন্তু রোজার মাসে ইফতার করার জন্য খাবার দেয়া হয়। আর কি কি দেওয়া হয় সেটা আপনাদের শেয়ার করব, যে মক্কা মদিনায় রোজার মাসে হাজিদেরকে বা রোজাদারদেরকে কি কি খাবার দেয়া হয় ইফতার করার জন্য। তো হোটেল থেকে বেরোয় গেছি, এখন দেখি রাস্তার সামনে হচ্ছে হোটেলের বাস পাই কি না। ইনশাল্লাহ হয়তো বা পাবো। তো আমার পায়ে একটা জুতা ছিল, আমি আগে বলতে ভুলে গেছি, ওই জুতাটা আপনারা স্কিপ করবেন, কারণ আমি মক্কায় বা মদিনায় আসলে পরেই এই স্লিপার পরে আমি হাঁটি, কারণ আমার এগুলো পরে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, মানে অনেক কমফোর্ট ফিল হয়। যাই হোক, এখানে হচ্ছে আমরা আসার সাথে সাথে বাস পেয়ে গেছি, তাই জন্য হচ্ছে আমি আন্টিদেরকে ডাকতেছিলাম যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, কারণ বাস কিন্তু আমাদের জন্য ওয়েট করবে না। বাস ভোরে মানে বাস হচ্ছে একসাথে ভরে গেলে পরে বাস ছেড়ে দেয়, যেমন সিট খালি না থাকলে পরে। আর সিট খালি না থাকলে কিন্তু মহিলা মানুষ দাঁড়ায় যাইতে হয়। আবার অনেক সময় হয় কি যে যারা নাকি ভালো, মানে যেমন পুরুষ লোক বসে পড়ছে, যদি তারা ভালো হয় তাহলে ওইটা হচ্ছে মহিলাদেরকে সিট দেয়। অনেক সময় আমাদের সাথে এরকম হয়েছে যে অনেক অনেক পুরুষ মানুষ বাসের ভিতরে উঠছে, আমরা হচ্ছে লাস্টে আসছি, কিন্তু আমাদের দেখে অনেক
অনেকেই তাদের ছিটটা ছেড়ে দিছে। তো এই যে দেখুন আমরা হচ্ছে এখন মক্কায় যাইতেছি, আর আমরা যেই হোটেলে উঠছি ওই হোটেল থেকে মক্কা অনেক দূরে, মানে অনেক বলতে বেশ অনেকক্ষণ লাগে আর কি, কয়েক মিনিট লাগে। আমরা হচ্ছে পিছনের সাইড দিয়ে আসছি, যেই সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড ছিল মক্কার পিছন সাইড থেকে। বাস স্ট্যান্ড থেকে আবার হাইটে 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 হচ্ছে এখন মক্কার ভিতরে যাব। আর মক্কার ভিতরে যাইয়েই হচ্ছে চেষ্টা করব যে কাবা শরীফের কাছে বসার জন্য, মানে এই যে হাজিরা যেরকম হজ করার জন্য মানে তাওয়াফ করার জন্য একদম কাবা শরীফের কাছে যায় না, ওই জায়গায় যায় বসার চেষ্টা করব। যদি দেখি যে বসতে দেয় তো হয়তো ভালোই, আর যদি না দেয় তাহলে তো কিছু করার নাই কে, কারণ ওই জায়গায় বসে হচ্ছে কাবা শরীফ দেখা দেখা ইফতার করবে ইনশাআল্লাহ। আমার মনের অনেক ইচ্ছা আছে, আমার একটা আন্টিরও অনেক ইচ্ছা। তো এই জায়গায় হচ্ছে কোরআন বিতরণ করতেছিল নাকি ওগুলো কিনতেছিল আমি জানি না, কিন্তু মক্কা এবং মদিনায় কিন্তু বিনামূল্যেও কোরআন বিতরণ করে অনেকেই। তো এখানে হচ্ছে যে দেখুন আমার হাতে কতগুলো খাবার, আর আমি আর আমার আন্টিরা হচ্ছে আমার পিছন পিছনে আছে, আর আমার সাথে হচ্ছে অনেক অনেক হাজিরা আছে, লাখ লাখ কোটি কোটি হাজিরা আছে। এখানে আমাদের হজ করা হয়ে গেছে আর তাদেরও হজ করা হয়ে গেছে, হয়তো বা তারা নামাজ পড়তে যাইতেছে। আবার কতজন এমন আছে যে আসরের আজান দিতেছে, এখন হচ্ছে আমরা আসরের নামাজ পড়বো। আস্তে আস্তে দেখে আসরের আজান দিয়ে দিছি, তো বাইরে থেকে আসরের নামাজ পড়ে পরে হচ্ছে আমরা কাবা শরীফের ভিতরে মানে মসজিদের ভিতরে ঢুকছি। কিন্তু ওই জায়গায় বসতেই দেয় না, একবার বসছি কতক্ষণ বসেছিলাম, একটু দোয়াটাও পড়তেছিলাম, তারপরেও হয়েছে ওই জায়গা থেকে পুলিশেরা বের করে দিচ্ছে। ওই যে দেখুন মানে যারা তাওয়াফ করতেছে যখন আজান দিবে তাদের তো তখন বসতে হবে সবার, এজন্য ওই কাবার কাছে আর কি তাদের জন্য জায়গা রাখা হয়েছে। আপাতত তারা তাওয়াফ করবে, কারণ আজান দিয়ে এখন অনেক বাকি আছে। আর আউট যে লোক ছিল যারা শুধু নামাজ পড়ার জন্য বা হচ্ছে মানে ইফতারের জন্য আসছে, মাগরিবের নামাজের জন্য আসছে, তাদেরকে ওই জায়গা থেকে বের করে দিছে। তা আমরা আমরা বসছি, একবার পরে আমাদের বের করে দিছে, পরে হচ্ছে আন্টিদেরকে বললাম যে চলেন তাহলে আমরা বাইরেই যাই। এবারের মতো কাবা শরীফ দেখলাম, জানি না আল্লাহ তাআলা নসিবে রাখছে কিনা আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা। তবে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার বারবার তৌফিক দিও, বারবার নসিব দিও যে আমি যাতে এই জায়গায় আবার আসতে পারি, আর আপনারা যেন আসতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো মাগরিবের কিছুক্ষণ আগে আমরা হচ্ছে এখানে বসে এক একজনে কোরআন শরীফ পড়তেছে, এক একজন দোয়াও করতেছে, কতজনে আবার তসবিহ পড়তেছে। আপনারা আবার ভাইবেন না আমি শুধু মক্কা বা মদিনায় যাই মানে শুধু ভিডিওই করছি ভিডিও তো করছি কয়েক মিনিট, তাছাড়া কিন্তু আমি আল্লাহর ইবাদতও করছি, কারণ সব কিছু তো আর সবাইকে দেখানোর মতো কিছু নাই কেন, না হলে তো আপনারা ভাববেন যে আমি অনেক বেশি শো অফ করি। আল্লাহর ইবাদত আমার মনে হয় অন্য কাউকে না দেখানোই ভালো। এখানে হচ্ছে মাগরিবের আজান দিবে তার কিছুক্ষণ আগে যারা নাকি এখানে কাজ করে তারা হচ্ছে হাজিদের জন্য ইফতার নিয়ে আসতেছিল ব্যাগ ভরে ভরে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মক্কা বা মদিনার রোজার মাসে কি কি ইফতার দেওয়া হয়। তো এই জায়গায় দেখুন এই যে চুপড়া বিছাইতেছে বড় পলিথিন, যাতে খাওয়ার পর মানে নোংরা না হয় ফ্লোরটা, এর জন্য। এখানে কিন্তু লাখ লাখ মানুষ আছে, তারপরও কিন্তু খাবার শর্ট পড়বে না। এরকমও হয় যে একজনে দুইটা তিনটা করেও নেয়, এই যে আমাদের বাংলাদেশের মানুষের মতো সব। তবে ইন্ডিয়ার মানুষ এরকম বেশি করে, মানে গিয়ে এই দিক থেকে একটা আনে ওই দিক থেকে একটা আনে, মানুষকে পাগল বানায় ফেলে। কিন্তু যারা ভালো তারা কিন্তু ঠিক জায়গা মতো বসে থাকে। আমাদের আর কি ইফতার আমরা আমাদের কাছে আসে, তারপর আমাদের খাওয়ার প্রতি ওইরকম একটা নাই কে। আমরা ৩ জন মানুষ আমাদের জায়গা থেকে সরিয়েই নেই। আমি ভাবছি যে দেয়ার হলো যদি হয় বা নসিবে যদি থাকে তাহলে এখানেই সেই দিয়ে যাবে। কারণ তারা তো সিরিয়ালে লাইন ধইরা একেকজন করে দিতেছে। এখানে পিচ্চিটা হচ্ছে খেজুর বিতরণ করতেছে সবাইকে। এই যে দেখুন এই যে মহিলা কতগুলা করে নিতেছে। মানে এখানে কিন্তু উনি যদি এতগুলা নেয় আরও কত মানুষ আছে তারা কি নিবে? ১ টা নেয় বা ২ টা নেয় তাহলেই তো হয়ে যায়। কিন্তু নিলে পরে মানে এরকম অনেক মানুষ আছে জানেন? মানে নিলে পরে একদম খাবলা দেয় নেয়। আমিও এক বাটি আনছিলাম, মানে আমি বাসার থেকে আসার সময় এক বাটি আনছিলাম। তা আমরা অতগুলা দিয়ে কী করবো? পরে হচ্ছে আমি আমার আশেপাশে যে কজন ছিল আমিও সবাইরে দিছি আর কি। সবাই নিছে। ওই যে দেখুন খাবার নিয়ে আসতেছে। আমরা এরকম হাত পেতে রইছি, মানে আমার সামনে দিয়ে যাইতেছে, আমার পিছন দিয়ে যাইতেছে, আমার সাইড দিয়ে যাইতেছে, কিন্তু আবারই দেয় না। আমি ওই জায়গায় বসে বসে এরকম হাত পাইতে রইছি। আন্টি কয়, "কি আল্লাহ তোরে দিবে না, তুই হাত পাতিস না।" আমি আবার আন্টির সাথে দুষ্টুমি করি, হাত পাইতে রইছি তো সমস্যা কি রইছে? পাইতে থাকি, পাতায় তো কোনো অসুবিধা নাই কা। যাই হোক আমাদেরকেও খাবার দেয়া হইছে পরে আর কি। এখনো দেয়া হয় নাই কে। তবে মক্কা মদিনার পরিবেশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। বিকেলের দিকে মানে একদম মাগরিবের কাছাকাছি আজান দিবে কিছুক্ষণের ভিতরেই। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা হাওয়া, মানে শরীরে লাগলে পরে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। মানে
বলার মতো না, মানে যারা গেছেন মক্কা মদিনায় তারাই একমাত্র জানেন যে এই জায়গাটা কীরকম। মন এত এত ঠান্ডা হয়ে যায়। ফাইনালি হচ্ছে আমাদের খাবার দিলে যে দেখুন, তো এখন হচ্ছে আমি খুলবো, খুলে খুলে দেখবো যে এটার ভিতরে কী কী খাবার দেওয়া আছে। আমি জানি আর কি, আমি আগে পরে অনেকবার মক্কা মদিনায় ইফতার করছি, বেশ কয়েকবার আমার করা হয়েছে, আমার আল্লাহ তালা নসিবে রাখছিল। তো এইবারও করলাম, তো এবার দেখাবো যে কী কী। প্রত্যেকবার মনে হয় একরকম খাবারই থাকে, তবে দেখাই আপনাদের কী কী খাবার আছে। একটা মহিলা কিন্তু আমাদের দুইজনের 2 মগ লেবানো দিছিল, কিন্তু আমার মগ আন্টির বুরকায় মানে টান লাগে ফালাই দিছে, পরে হচ্ছে আন্টির বুরখা মা খাইয়ে গেছে, আর 1 মগ আছে, তারপর সমস্যা নাই। এই জায়গায় হচ্ছে একটা পাউরুটির মতো দিছে, ভিতরে জিবনা আছে, আবার কতটার ভিতরে জেলিও আছে, দিছে হচ্ছে একটা আপেলের জুস, একটা পানির বোতল, আর হচ্ছে একটা মামুরের বিস্কিট, দিছে হচ্ছে 2-3টা খেজুর। বাসা থেকে আসার সময় আমি আবার এই যে এই বাটিতে করে 1 বাটি খেজুর নিয়ে আসছিলাম, তো কিছু আমার আশেপাশের মানুষকে দিছি, আবার আমাদের দুইজনকে হচ্ছে ওই পিস্তিটা মানে আমি ওই জায়গা থেকে একটা রাখছি, আন্টি একটা রাখছে, এরকম করে এখন আমাদের অনেকগুলো খেজুর হয়েছে। আর ওই ব্যাগ হচ্ছে আন্টির। আর এই ব্যাগের ভিতরে যে বললাম না যে আন্টির হাজব্যান্ড আন্টিকে খাবার কিনে দিছিল, এটার ভিতরে অনেক কিছু আছে, রুটি কলামলা। আর এই যে মাগরিবের আখ্যান দিয়ে হচ্ছে জামজামের পানি দিয়ে গেছে, তো ওই পানি দিয়ে হচ্ছে আমরা আজকে ইফতার করব। আর আকাশের উপরে হচ্ছে হেলিকপ্টার উঠতেছিল, তাই একটু ভিডিও করলাম। মনে হয় যে ওরা আকাশ দিয়ে উইরা উইরা করতেছে, ভিডিও করতেছে, মানে হাজিদেরকে রমজান মাসে যে কত কত মানুষ হয় এজন্য। এখনো কিন্তু মাগরিবের আজান দেন, আর মাশাআল্লাহ মাগরিবের আখ্যান দিয়ে পরিবেশটা কত সুন্দর। আর ওই যে দেখুন কক টাওয়ার একদম আমাদের সামনের দিকে, আর এগুলো হচ্ছে আমার الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول মক্কায় বসে বসে الله নবমতম রোজার ইফতার করতেছি। أشهد أن محمدا